আরে নাচো না, আমি মিউজিক চালিয়ে দিচ্ছি। না, আমার দিদি নাচবে না, আমি নাচবো। পাগল হয়ে গেছিস? আমি নাচবো দিদি। না তুই নাচবি না। নাচবো দিদি। মাথা খারাপ হয়ে গেছে দেখি তোর। নাচবো। কৃষ্ণা না, আমার কথা শোন কৃষ্ণা। আরে কৃষ্ণা না, কৃষ্ণা আমার কথাটা শোন। আমি এই কোন যমুনাকে দেখছি? যে যমুনা সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, যে যমুনা কারোর সঙ্গে কোনো আপোষ করেনি, সে এসব এলাও করছে। যমুনা কি করে সে চুপ করে আছে? এই পোশাক টাকা কাঠও আছে, আগুনও আছে, চিতা সাজিয়ে দেব। বিন্দুবাসিনী দেবী মা বলে সম্বোধন করতে লজ্জা করছে? নাম ধরে সম্বোধন করছেন যে? এত বছর ধরে বিন্দুবাসিনী দেবীর সঙ্গে এক টেবিলে বসে আমি কখনো ব্রেকফাস্ট করিনি, আজও করবো না। আমার বাবা বহু বছর আগে যে বিচার দিয়ে গেছেন সেটা ভাঙবার তুই কি? মাফ করবেন, আপনার বাবা ভুল বিচার দিয়ে গেছেন। হাতটা ছাড়ো। বেরো তুই এখান থেকে যমুনা, ছাড়ো। তোর হাতটা ছেড়ে দাও। আর যদি একদিন আমার হাত ধরে এরকম ব্যবহার করার চেষ্টা করো গীত, তাহলে তোমার বাবা কেদার রায় যে কাজটা করতে পারেননি সেই কাজটা আমি করব, তোমাকে শাসন করব। এ জামাই বাবু, বেশি কথা না। আর যমুনা দিদি, এবার কিন্তু আপনিও নাচবেন। হ্যাঁ, আরে পুরো দু বোনে মিলে নাচবেন, নাচ হবে। আরে যমুনা দিদি নাচুন। এই যমুনা দিদি, আঙুলটা নামিয়ে কথা বল, তা না হলে তোমার এই আঙুল আমি কেটে দেবো বলে রাখলাম। আঙুলটা নামাও, নামাও আঙুলটা। আমি থাকবো না এই বাড়িতে, আমি থাকবো না। দিদি, দিদি ওকে একটা, ও চলে যাচ্ছে। বন্ধু ভোলার চেষ্টা করা, আমাদের সুযোগ নিচ্ছে। ও চলে গেলে আমি মরে যাবো। দিদি ওকে। লালটু যেও না। শুনতে পাচ্ছি না। যেও না। তাহলে ইংরেজিতে একটু সরি বলুন। সরি। হে লালটু, আমি তো শুরু করতে হবে না। শান্ত হন। সরি। যাও তাহলে আমার জন্য একটু কষা মাংস করে নিয়ে আসো আর 4টে ঘিয়ের পরোটা। হ্যাঁ, অপদার্থ।
জামাইবাবু, আমার ওই ফ্ল্যাট আর বাইকের কি হলো? আর আমি বলেছিলাম না আমার অনেক দিনের শখ বউকে বাইকের পিছনে বসাবো, আর এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে পাবে, তুমি সব পাবে। আমার স্ত্রী আর কিছু না পারুক, দেবী অন্নপূর্ণার মতো এই ভিখিরিদের ভিক্ষা দিতে জানে। মেয়ে বাঁচাতে গিয়ে বৌমা হারালাম, তাই না? কেন এ কথা বলছো কেন? বলবো না তো কি করবো? মেয়ের বিয়েটা বাঁচিয়ে রাখার জন্য বৌমাকে স্যাক্রিফাইস করতে হলো। ভালো লাগছে না জানো, বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কেন? আজই তো তোমার বৌমার সঙ্গে দেখা হলো। তোর ওটাকে দেখা হওয়া বলে? ও তো চোখের দেখা। কোথায় একসঙ্গে থাকবো, রান্না বান্না করবো, সংসার করবো, গুছিয়ে দুজনে মিলে একটু ঝগড়া করবো, তা নয়। তুমি করবে ঝগড়া? তাও আবার যমুনার সঙ্গে? ওকে তো তুমি চোখে হারাও। মা, আমি চোখে হারাচ্ছি না, চোখে হারাচ্ছে আপনার ছেলে। দিন রাত শুধু বৌমা বৌমা করছে, উঠতে বৌমা, বসতে বৌমা, নিজের মেয়েরও এত খেয়াল রাখে। বাজে কথা বলো না তো। মেয়ে মেয়েই হয়, আর বৌমা বৌমা, দুজনের জায়গায় আলাদা। এটা কখনো তুলনা হয় নাকি? তুলনা তো হয়ই না, তবে একটা বিষয় আমি বৌমার সঙ্গে একমত। কি বিষয়? তোর মতো এরকম একটা পাষণ্ড, হ্যাঁ হ্যাঁ এইরকম একটা দৌর্দণ্য প্রতাপ, কি? হ্যাঁ এরকম একটা একগুয়ে জেদি, এসব কি? সার্টিফিকেট দিচ্ছে মা হাতে করে, ভাবতে পারছো? সার্টিফাইড বাই মাই মাদার। হ্যাঁ, একটা অর্বাচীন, এসব কি কথা হচ্ছে? এরকম একটা প্রাচীনপন্থী গোড়া। মা তুমি তো দাদাকে সার্টিফিকেট দিয়ে একেবারে ভরিয়ে দিচ্ছ। হ্যাঁ, দাদার নামে এত ডিগ্রি, আমি তো ভাবতেই পারছি না। আপনি কি বলতে চাইছেন বিন্দুবাসিনী দেবী? এরকম একটা লোককে যখন ওই ঢাকির মেয়েটা পাল্টে দিতে পেরেছে, তখন ওই বেদের বাবা, জ্যাঠা, মা, এদের তো একবারে তুড়ি মেরে একেবারে উড়িয়ে দেবে। হ্যাঁ তাই বলুন। তার জন্য আমাকে এতগুলো উপমা দেওয়ার কি আছে? উপমা বলছিস? ছোট হলে না তোর কানটা ধরে একেবারে মুলে দিত। দেখুন বিন্দুবাসিনী দেবী, সবকিছুর একটা লিমিট আছে আমি বলে রাখলাম। ভুলে যাবেন না যে আমার নাম কেদার রায়। তো কি হয়েছে? ওই যমুনা আসার আগে আমি তোকে সত্যি ভয় পেতাম, কিন্তু এখন তোকে আমি একটুও ভয় পাই। বড় বৌমা, হ্যাঁ মা, তোমাদের যে ইউনিভার্সিটি হবে না, কি হবে? ওই যে তোমাদের যে বিয়ের ইউনিভার্সিটিটা হবে। বিয়ের ইউনিভার্সিটি? ওরে বাপরে বাপ, মা কি তুমি যা ইংরেজি বলো না, বাঁধিয়ে রাখার মতো, সত্যি বলছি। বাপরে বাপ। কেন, কি ভুল বলেছি? ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তো বলেছি। মা, মা ওটা ইউনিভার্সিটি নয়, ওটা ওটা অ্যানিভার্সারি। আরে বাবা, ওই একই হলো, ওই একই হলো, অ্যানি আর উনি। আচ্ছা কি হচ্ছে কি? এটা কোনো ইংলিশ? অ্যানি আর উনি এটা এক হলো? ওই হলো গিয়ে। আরে মায়েদের কাছে সবই এক। এই তোর আর কল্যাণের মধ্যে আমি কোনো ফারাক করেছি? যা, এটা আবার কি লজ? আচ্ছা এখন লজেন্স ফজেন্স নিয়ে কথা উঠছে কেন?
আরে বাবা মা, ওটা লজেন্স না, লজিক লজিক লজিকের কথা হচ্ছে। আরে বাবা ওই একই হলো, সবসময় অত ভুল ধরিস না তো। ওই অ্যানি আর উনি ওই ঠিকই হয়েছে, একই। মা মা এটা তো আমাদের ভাষা নয় মা, এটা তো বিদেশের ভাষা। তাহলে বাবা ওই রকম ঝক্কি নিয়ে বলার কি দরকার? বিদেশিদের ভাষা ও বিদেশ থেকে এসে ওরাই বলুক। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে যেটা কি ম্যারেজ ইউনিভার্সিটি হচ্ছে না, এখানে যা প্যালেন্ট সব আমি করব, ব্যাস। আবার সেই প্যালান না কি, আমি আর পারছি না, জানো তো আমি পারছি না। আয়, তুই আবার আমার পেছনে লাগছিস। এই দেখো মা, মাগো মা, তুমি জাস্ট অসাধারণ। তুমি ইংরেজিটা বলো মুন্সি প্রেমচাঁদের মতো, আর রবি ঠাকুরের মতো হিন্দিটা বলো, আর বাংলা বলো কার মতো জানো, শেখ কবির মতো। কি শেখ কি? ওরে বাবা, আমি শেক্সপিয়ারের কথা বলছি। কল্যাণ কেন সারাক্ষণ মায়ের পেছনে লাগছে বলো তো? আমি কোথায় পেছনে লাগছি মা? ওই যে তুমি বললে না যে ম্যারেজ ইউনিভার্সিটি তৈরি করবে। এই মার সঙ্গে ইয়ে কি হচ্ছে? এই তো বললি ভুল বলেছি, তাই না রে কেদার? এই কেদার, ভুল না? হ্যাঁ বললাম তো, কিন্তু আপনি শুনলেন কোথায়? আমার সঙ্গে মজা হচ্ছে? হ্যাঁ, আমি না তোর মা, গুরুজন? আচ্ছা যাকে যাই হোক, সেটা খুব বড় করে হবে, আর সেখানে ওদের সবাইকে বলবো। কাদের? ওই যে যারা আমার নাত বউকে বাড়ি থেকে তাড়িয়েছে, ওই রাজীব, লগ্না, এদের সবাইকে। এখন হই হই করে সবাইকে আমন্ত্রণ করবে, সবাই আসবে, আর ওই গ্রামটা না সুন্দর করে সাজাবো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে সাজাবি। এই কেদার, শোন, তুই আমাকে একটা অনুভূতি দিবি? কি অনুমতি দিবি তো কেদার? কি বলুন না। আমি আর আমার নাত বউ যুগলবন্দি করব। যমুনা ঢাক বাজাবে আর আমি তবলা বাজাবো। না বলিস না রে, নাত বউকে বাজাবার অনুমতি দিয়েছিস, আর আজও তোর বাবার অভিশাপ আমাকে তাড়া করে বেড়ায়। একবার মন খুলে বাজাতে দে, ধা তেরে কেটে ধা, ধা তেরে কেটে ধা। বিন্দুবাসিনী দেবী, দাদা রাগ করো না, দাঁড়াও। দাদা কোথায় যাচ্ছে শোনো না। রাগ করছে দাদা। আপনার জন্য একটা স্পেশাল তবলার অর্ডার দিতে যাচ্ছি। দাদা আমি তো বৌদি, দাদা তো পুরো পাল্টে গেছে, তো ভাবতে পারছি না। সত্যি? হ্যাঁ তুই যাই বলে এটা কিন্তু তোমার কন্ট্রিবিউশন, একেবারে তোমার কন্ট্রিবিউশন। এই কি কন্টি বলছিস? কন্টি? ওরে মা, তুমি ইংরেজিটা দয়া করে বলো না প্লিজ। তার থেকে বরং তুমি একটা কাজ করো। কি কাজ? তবলা বাজাবে। ধা তেরে কেটে ধা, দেন তেরে কেটে ধা, তেরে কেটে ধা, তেরে কেটে ধা, তেরে কেটে ধা। আমার মা। বড় মামি, ও বড় মামি, কি হলো? প্লিজ ওই শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরা যায় এরকম একটা কানের দুল প্লিজ আমাকে দাও। আর দাঁড়া বাবা, দিচ্ছি। দিদি হলো? এই শাড়িটা ভালো লাগছে না, একটা ভালো শাড়ি দাও না প্লিজ। বাবা দিচ্ছি, তোরা তো সবাই মিলে আমাকে পাগল করে দেবে, মাথার উপর উঠে বসেছিস। বৌদি, এর আবার কি হলো? কি কি তোমার কি চাই? স্যুটটা কোথায় বলো তো? কিছুতেই খুঁজে পাচ্ছি না। ভাবলাম একটা স্যুট পরে যাবো। স্যুট পরার কি আছে? যাচ্ছ তো সেই গ্রামে, স্যুট ফুট পরতে হবে না, ছাড়ো তো। চুপ কর দা।
এই কথাটা কিন্তু মল্লিকা ঠিক বলেছে, তুমি গ্রামে স্যুট পরবে? না না, ধুতি পাঞ্জাবি বৌদি, ধুতি পাঞ্জাবি পড়তে পারবো না। না না, ভাবলাম স্যুট পরে যাবো, মানে হ্যান্ডসাম লাগবে, বুঝতে পারছো? গ্রামের মানুষজনের সঙ্গে দাঁড়াতো। এই এর আবার কি দরকার? কি তোমার আবার কি চাই? আরে বাবা দেখো না, গলার হার, পাঞ্জাবি, সোনার বোতাম কিচ্ছু খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তোমরা তো সবাই মিলে আমাকে পাগল করে দেবে। তোমরা কেউ নিজের কাজ করতে পারো না, সব আমার ওপর। ওই যমুনাটা হয়েছে, মানে ডুবিয়ে দিয়ে গেল আমাকে। সোনার বোতামটা কোথায় রেখেছিলাম আর সেটা তো মনে করতে পারছি না। যমুনাকে কি একটা ফোন করলেন? যমুনাকে একটা ফোন করো তো। করো না, জানতে হবে। হ্যাঁ কাকাই, বলো কি হয়েছে? আরে কি হয়েছে মানে এটা কি মানে যাকে আমি বলতে পারবো না সবটা, তো শাশুড়ি মা কথা বলবেন। ধর। হ্যালো, কি রে ওখানে বসে আছিস? আর আমি কি বিপদে পড়েছি? কে সামলাবে এইসব? কেন মা, কি হয়েছে? কি হয়েছে? রাজন্যার একটা কানের দুল চাই, মল্লিকার শাড়ি চুজ করে দিতে হবে, কল্যাণ স্যুট পরবে সেটা খুঁজে পাচ্ছে না, তো শ্বশুর মশাই সোনার চেন আর সোনার বোতাম খুঁজে পাচ্ছে না। সোনার বোতাম? হ্যাঁ, কোথায় রে তো শ্বশুর মশাই সোনার বোতামটা? দাঁড়াও মা, দাঁড়াও। তুমি আলমারিটা খোলো, আলমারির বাঁদিকে ড্রয়ারে বাবার সোনার বোতামটা রয়েছে, তুমি বার করে নাও। ও আলমারির বাঁদিকে? আচ্ছা দাঁড়া, ছাড়বি না, আমি দেখছি। বড় বৌদি, আই বড় বৌদি, বড় বৌদি, কি হলো? আমাকে একটা ভালো দেখতে নেকলেস দাও তো। নেকলেস? কেন নেকলেস কি করবি? আমি বলতে পারবো না বাবা, পল্লবীর হঠাৎ মনে হয়েছে ও নাকি সেজে গুজে নেকলেস পরে যাবে। ও তা কোন নেকলেসটা? আর বড় মামি, তুমি ওকে একটা নেকলেস বেছে নাও না। হ্যাঁ, নেকলেস বেছে দেবো? আচ্ছা, এই যেমন না। হ্যাঁ মা বলো। শোন, একটা নেকলেস পল্লবী পরবে বলছে, কোন নেকলেসটা বলতো দেয়া যায়? মা ও তো লম্বা চড়া, ওকে না ওই সরু যে নেকলেসটা আছে সুন্দর কাজ করা, দেখবে লকারের মধ্যেই আছে পিছন দিকে, ওখান থেকে নিয়ে নাও। হ্যাঁ, এটা ওকে ভালো বানাবে। রাইট রাইট রাইট। বড় মামি, যমুনাকে একটু বলো না, তোমার বৌমা তো আবার খুব উদার মনের, তা ওর বিয়ের ভারী গয়নাটা যদি আমি একটা দিনের জন্য পরতে পারি। ও ওই যেটা বড় খুকি না বলে নিয়েছিল। মা, মা এভাবে ঠুকে কথা বলো না তো আমাকে। আর কথায় কথায় পিঞ্চ করাটা না খুব খারাপ লাগে মা, খুব খারাপ লাগে। আর আজকাল তো তুমি দেখছি বড় বৌদি যমুনার বড়দাকে চোখে হারাচ্ছ। কেন তোকে চোখে হারাচ্ছি না কেন? মা অবজেকশন! আজকে কোনো ঝগড়াঝাটি অশান্তি হবে না, হ্যাঁ বলে দিলাম কিন্তু। মা, ও মা, কি হয়েছেটা কি? তুই আবার ম্যামে করছিস কেন হঠাৎ? আমি কি পরবো? কি পরবে আবার? ভালো একটা শাড়ি পরবি। শাড়ি না, শোনো না, আমি একটা স্কার্ট আর টপ পরবো। না না, এইসব ড্রেস পরা যাবে না। না 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 না, শাড়ি শাড়ি পরতে হবে, জমিয়ে পার্টি হবে। ও ভালো কথা। আচ্ছা, বড় বউ কি ড্রেস পরছে বলো তো বৌদি? বড় বউ মানে? বড় বউ মানে হ্যাঁ, তোমাকে নতুন বউ সাজতে হবে। হোয়াট? কি? না না, ওসব আমি সাজতে পারবো না। আরে বললেন মা, বৌদিকে বলো নতুন কোণে সাজতে, বলো 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 বলো। হ্যাঁ বৌমা, তোমাকে বউ সাজতে হবে। না না, মা যখন বলে দিয়েছেন তখন নতুন করে তোমাকে সাজতে হবে। ইম্পসিবল, আমি কোনো কোণে টোনে সাজতে পারবো না। এই বয়সে থাক বোকা বোকা হাস্যকর। না না, আমরা যখন বলি তোমাকে নতুন করে সাজতে হবে না, এই কথা। আর শোনো, তুমি না দাদাকে, দাদাকেও নতুন বর সাজতে হবে, নতুন করে নতুন বর। ব্যাস, না না করলে হবে না, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। বলো না, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। বৌমা সাজে না গো, সাজেন, ব্যাপারটা খুব ভালো হবে। মা, এই বয়সে এইসব কোণে কি হয়েছে? কি তুই কি বলছিস আবার? হ্যাঁ মা, কোণে সাজো না, তোমায় খুব সুন্দর লাগবে, সাজো না মা। এই তুই একদম ধুনো দিবি না তো, চুপ কর। আমি এসব কোণে টোনে সাজতে পারবো না।
না না সাজতে হবে। দাদা ও দাদা বৌদিকে বলো না তুমি। সাজো না দিদি, অসুবিধে কি? ছোট কর্তা বাবু, ছোট কর্তা বাবু, হ্যাঁ বলো। কাকাই সব প্ল্যান করেছে। এই বিবাহ বার্ষিকীতে মা কোণে সাজবে আর বাবা বর সাজবে। মা বাবা দাও দাও ফোনটা লাউড স্পিকার। হ্যালো মা। হ্যাঁ আমি ফোনটা লাউড স্পিকারে দিয়েছি, তুমিও লাউড স্পিকারে দাও। তোরা যা শুরু করেছিস না। হ্যাঁ মা দারুণ ব্যাপার। মা মা তুমি কোণে সাজো না, আর বাবা বাবা তুমি বর সাজো না। কেন? এই সাজ না বাবা, বলছি যখন। ঠিক আছে, আমার ছেলে যখন তার বাপের বিয়ে দেখতে চাইছে তাহলে আর অসুবিধাটা কোথায়? আচ্ছা তুমি কি, তোমার কি বয়স বাড়বে না কোনোদিন নাকি? বাচ্চাদের মতো কি কথা বলছো? আচ্ছা খারাপটা কি বললাম? আমার ছেলে তো আর তার বাপের বিয়ে দেখেনি, তা এরা যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছে তাতে এবার আমার ছেলে তার বাপের বিয়েটাও দেখে নেবে। সহজ কথা। বাবা বাবা জানো এখানে না আমি দারুণ করে সাজাচ্ছি, একদম লাইট টাইট দিয়ে সাজাচ্ছি। তোমরা তোমরা কিন্তু এখানেই আসবে। এই দাও তো আমাকে ফোনটা। এই যে সঙ্গীত, শোন শোন শোন, শুধু বিয়ে হলে হবে না, মাল্যদানও হতে হবে। এই এই এইসব হলে কিন্তু আমি যাবো না বলে দিলাম, একদম যাবো না। না, তোমাকে যেতে হবে। বড়বৌদি বড়বৌদি প্লিজ 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 এরকম করো না। দেখো আমরা সবাই মিলে এত আনন্দ করব, তুমি এটা চাও না বলো? প্লিজ না করো না।